গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে যে মামলা হচ্ছে এই বিষয়ে কথা হবে। মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি বিরুদ্ধে মামলা কেন, কি জন্য? তার কারণ হলো সে ওয়াজ মাহফিলে শেরকিয়াতের গান, যে গানটার ভিতরে শেরক লুকায় আছে, এমন শেরকিয়াতের গান, অসংখ্য গান সে ওয়াজ মাহফিলে বলে থাকে। আমরা একটা গান যদি আমরা শুনি, আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না খালি হাতে। যেমন আমরা রিসেন্টলি, এটা তো অনেক পূর্বের, তারপরেও আমরা বলতে পারি, যদি গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? আর গোটা বাংলাদেশের অসংখ্য আলেমে দ্বীন গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত। কিছু কিছু জায়গায় আমরা খবর নিয়েছি যে অলরেডি মামলার সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। অতি শীঘ্রই গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করা হবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে। সে শেরকিয়াতের গান গাইছে, গানটা যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের ধন খাজাকে দিয়া খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, নাউজুবিল্লাহি মিন জালিক, এমন একটা শেরকিয়াতের গান যেটা গিয়াসউদ্দিন তাহিরি হাজার হাজার মানুষের সামনে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, এটা অনলাইনের যুগ, ডিজিটাল যুগ। আমরা ভালো করে জানি মুহূর্তের ভিতরে একটা কথা ফ্ল্যাশ হয়ে যায়, মুহূর্তের ভিতরে একটা কথা প্রচার হয়ে যায়, যে কথাগুলো আমরা অল্প সময়ের ভিতরে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে এটা প্রচার হয়ে যায়। গিয়াসউদ্দিন তাহিরি শেরকিয়াতের একটা গান গাইছে, যেই গানটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। শুধু ভাইরালই হয়নি, বরং এই গানটা যে ইসলাম বিদ্বেষী, এটাকে ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত এনেছে। তো আমরা মামলা করতে পারি। গিয়াসউদ্দিন তাহিরি যদি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারে, তাহলে বাংলার তাওহীদি জনতা গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধেও মামলা করতে পারে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, শেখ আহমদুল্লাহ তিনি যে কথাটা বলতে চেয়েছিলেন, তার কথাটা কিন্তু কাটিং করে, পুরো ভিডিওটা আমি শুনেছি, শেখ আহমদুল্লাহর ওই বক্তব্যটা আমি শুনেছি যে 40 বছর বয়সের পূর্বে তিনি কি নবী ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছে। আর তিনি বলেছিলেন যে না, 40 বছর বয়সের পূর্বে তিনি নবুয়ত প্রাপ্ত হননি, তিনি নবুয়ত প্রাপ্ত হননি, তিনি নবী, এ কথাটা সত্য। কিন্তু এই কথাটা বলার এরপরে যে কথাটা বলছে এটুকু কাটিং করে, এই কাটিং বক্তব্যের উপরে এই গিয়াসউদ্দিন তাহিরি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। এমনকি একজন আলেমকে, একজন মহাজ্ঞান আলেমকে, ইসলামিক স্কলারকে বলেছে বোবা শয়তান, ভণ্ড, ওই যে ঘুমটা মৌলবী ইত্যাদি ইত্যাদি আজে বাজে কথা শেখ আহমদুল্লাহকে বলেছে। শুধু বলেই ক্ষান্ত হয়নি, সিলেটের সাইবার ট্রাইব্যুনালে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলাও করেছে। তো সে যদি শেখ আহমদুল্লাহর ছোট্ট একটা, আমি মনে করি যে তার পরিপূর্ণ কথাটা ঠিক আছে, তারপরেও ধরে নিলাম একটু ভুল হয়েছে, ভুলের ঊর্ধ্বে তো মানুষ না, এই ভুল কথাটাকে নিয়ে সে মামলা করলো, তাহলে আমরা কি করতে পারি না? আর গিয়াসউদ্দিন তাহিরি তো মারাত্মক অপরাধ করেছে, মারাত্মক। সে শেরকিয়াতের গান যেভাবে প্রচার করতেছে, শুধু তাই নয়, বরং শেরকিয়াতের যে সমস্ত কাজ করতেছে, এর জন্য গিয়াসউদ্দিন তাহিরি ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তবে এখন গিয়াসউদ্দিন তাহিরি পালাবে কোথায়? কোথায় পালাবে? আলেমদের বিরুদ্ধে কেন এমন ষড়যন্ত্র? আমরা ইতিপূর্বে দেখেছি মাওলানা মিজানুর রহমান আজহারিকে এই মাজার পূজারীরাই মাওলানা মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এই মাজার পূজারীরাই আমাদের প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মাজার পূজারীরাই মামলা করেছিল। এই মাজার পূজারীরাই বাংলাদেশের ইসলামিক আন্দোলনের সিফা সালাদের বিরুদ্ধে পদার্পণ করেছে। এই মাজার পূজারীদের কারণেই আজকে
গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরাম নির্যাতিত, এই মাজার পূজারীরা। আমরা কেন কথাটা বলতেছি? কারণ এরা মাজার পূজা করে, পীরকে পূজা করে, পীরের সেজদা করে। আমরা পীর বিরোধী নই, আমরা মাজার বিরোধী নই, কিন্তু মাজারকে তো সেজদা করা যাবে না, মাজারের কাছে তো কোনো কিছু চাওয়া যাবে না। মাজারের কাছে চাওয়ার অথরাইজেশন কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেছে, তোমরা যদি আল্লাহ ব্যতীত কাউকে যদি ডাকো, আল্লাহ ব্যতীত কাউকে যদি ডাকো, কারোর কাছে যদি চাও, এটা সম্পূর্ণরূপে শিরক। আর আল্লাহ পাক বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করে না। গিয়াসউদ্দিন তাহিরি যে ইতিপূর্বে যে সমস্ত অপরাধগুলো করেছে, বাংলার তাওহীদ জনতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে, কিন্তু এখন দেখার কোনো সুযোগ নেই, কোনো দেখার সুযোগ নাই। আমি গত 2 দিন হলো আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম ব্রিফিং দিয়েছে, তারা স্ট্যাটাস দিয়েছে অনলাইনের মাধ্যমে যে আমরা এই গিয়াসউদ্দিন তাহিরি যদি অনতিবিলম্বে মামলা যদি উদ্ধ না করে, আহমদুল্লাহর বিরুদ্ধে, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যদি মামলা যদি উত্তোলন না করে, এমনকি জাতির সামনে যদি ক্ষমা না চায়, যদি এই কাজগুলো না করে, তাহলে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রস্তুত গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করার জন্য। গিয়াসউদ্দিন তাহিরি একা মামলা করেছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে, আর গোটা বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি এই গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে এই মামলা যদি করে, তাহলে গিয়াসউদ্দিন তাহিরির বাঁচার মতন কোনো সুযোগ নেই, তাকে গ্রেপ্তার করা হবে, অনতিবিলম্বে গ্রেপ্তার করা হবে। শেখ আহমদুল্লাহ, কথায় কথা চলে আসে, শেখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি, এমন একজন আলেমে দ্বীন, যিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেভাবে তিনি সঠিক দ্বীনের প্রচার এবং প্রচারণার কাজ করে যাচ্ছেন, এমনটি আলেম আমার বাংলাদেশের নজিরবিহীন দৃষ্টান্ত। এমন আলেম হাতে গোনা কয়েকজন। এই শেখ আহমদুল্লাহর আরেকটি সবচেয়ে বড় অবদান আস-সুন্নাহ ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের অবদানটা হলো শেখ আহমদুল্লাহর, যেই ফাউন্ডেশনের কাজ হলো অভাব, দুস্থ, ইয়াতিম, অসহায় মানুষদেরকে সাহায্য করা, চিকিৎসাহীন ব্যক্তি, রোগাগ্রস্ত ব্যক্তিদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা দেখেছি এই আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে অসংখ্য মানুষদেরকে অর্থর যেই অবদান করা হয়েছে, অর্থদান যেটা করা হয়েছে এই শেখ আহমদুল্লাহ, যা আজ পর্যন্ত বাংলাদেশের অসংখ্য আলেম তা করতে পারেনি। অনেক আলেম আছে যা তারা আজ পর্যন্ত করেনি। তবে আমরা এতটুকু কথা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে গিয়াসউদ্দিন তাহিরি অবস্থান করতেছে, গিয়াসউদ্দিন তাহিরি নিজের ব্রেন, নিজের মস্তিষ্ক দ্বারা নয়, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। পিছনে কোনো না কোনো ইন্ধন তাকে যোগাচ্ছে, যেই ইন্ধনের মাধ্যমে মহাক্কেনা আলেম গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে পদার্পণ করেছে। গিয়াসউদ্দিন তাহিরি তার যে কতটুকু এলেমের যোগ্যতা আছে এটা আমরা সবাই জানি, তার কতটুকু এলেমের যোগ্যতা আছে। আসলে এই বিষয় নিয়ে কথা বলার ইন্টারেস্ট নাই, তথাপি বলতে হবে। কেন বলতে হবে? কারণ অনলাইনের মাধ্যমে যেই প্রচারটা হচ্ছে, অনলাইনের মাধ্যমে কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখতেছি তারা মিথ্যাটাকে প্রচার করে যাচ্ছে। তাই অনলাইনের মাধ্যমেই কিছু সত্যটা উন্মোচন করার জন্য আমার এই অভিপ্রাস। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই কথাটা আমরা বলতে পারি, গিয়াসউদ্দিন তাহিরি পর্যন্ত যেন এই সংবাদটা পৌঁছে যায় যে অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এমনকি আমরা লক্ষ্য করে দেখলাম অনেক ওলামায়ে কেরাম যারা অলরেডি প্রস্তুত হয়েছে, আইনজীবীদের সাথে কথা বলে সম্পূর্ণরূপে প্রস্তুতি হয়ে গেছে। সম্ভবত 2-1 দিনের মধ্যে কোর্ট খুললেই 2-1 দিনের মধ্যেই এই মামলার সম্পূর্ণরূপে কাজ সমাধা করা হবে। তথাপি আমরা একটা কথা বলি যে কারোর বিরুদ্ধে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা করা উচিত। কারো যদি কোনো ভুল ত্রুটি নিয়ে আলোচনা করতে হয় তাহলে গঠনমূলক কথা বলা উচিত, কিন্তু আপনি তাকে ক্ষতি করতে পারেন না। আর যদি সংশোধন করার ইচ্ছা পোষণ থাকে তাহলে আপনি সরাসরি আসেন,
সরাসরি যান, তাকে সমাধান করে দেন। ভুল ত্রুটি সবার আছে, কার নেই? আমার আছে, আপনার আছে, সবার আছে। ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে আপনি সরাসরি কোনো ব্যক্তির ক্ষতি করতে পারেন না। ইসলাম এই সুযোগ আপনাকে দেয়নি। ইসলাম এই সুযোগ আপনাকে দেয়নি যে একজন কোনো ভুল করবে, ছোট্ট একটা ভুল করবে, আর সেই ভুলটাকে আপনি অনেক ঊর্ধ্বে তুলে নিয়ে যাবেন। আল্লাহ সঠিক বুঝ দান করুক। সর্বোপরি একটি কথা আপনাদের মাঝে বলি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারা শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যেই মামলা উপস্থাপন করেছে, তাদের যুক্তি হলো আমার নবীর শানে বেয়াদবি করেছে। আমার নবীর শানে বেয়াদবি করেছে। কি করেছে? আমার নবীর শানে বেয়াদবি করেছে যে নবী 40 বছর আগে তিনি নবী ছিলেন না।